রাষ্ট্রের নামে একখানা সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরায়ে রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক এর ১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরায়ে রাষ্ট্র। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, এর অর্থ হলো পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব রয়েছে, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর এমন কোন ক্ষমতাধর নাই যার ক্ষমতা কমে যাবে না। আজকে দেখেন, এত ক্ষমতাধর, এত পাওয়ারফুল যারা ছিল, যারা দীর্ঘ বছরের পর বছর থাকলো, যারা নির্যাতন নিপীড়ন চালালো, আজকে তাদের ক্ষমতা কোথায়? ক্ষমতা ছেড়ে পলায়ন করতে দিশা পায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? তারা পালিয়ে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাধর, এমন সর্বশক্তিমান, যার ক্ষমতা কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ হলো সর্বশক্তিমান, আর আমরা সেই সর্বশক্তিমানের দল করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যে দলে দলভুক্ত হলে, যিনি কখনো পলায়ন করবে না, যিনি কখনো আপনার কাছ থেকে পিছুটান দেবেন না, তিনি হলেন আমার আল্লাহ। আর পৃথিবীর যত দল রয়েছে, যত মতাদর্শ রয়েছে, যাদের পিছনে আপনারা ছুটছেন, কোন না কোনো একটা বেকায়দায় পড়লে তারা আপনাকে ছেড়ে পালাতে দিশা পাবে না। ইতিহাস সাক্ষী, 2024 সাল তার সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দল করতে হবে। কার দল করতে হবে? আল্লাহর দল করতে হবে। আর দুনিয়ার মধ্যে যতগুলো দল রয়েছে, মুনাফিকের যে দল রয়েছে, মুনাফিকের দলে দলভুক্ত হওয়া যাবে? মুনাফিকের দলে দলভুক্ত হওয়া যাবে না। কাফিরদের দলে কি দলভুক্ত হওয়া যাবে? কাফিরদের দলে দলভুক্ত হওয়া যাবে না। একমাত্র আল্লাহর দলে আপনাকে আমাকে দলভুক্ত হতে হবে। আর যদি আপনি আল্লাহর দলে যদি দলভুক্ত হয়ে যান মুসলমান, তাহলে আপনার কোনো টেনশন নাই। আপনি লক্ষ্য করে দেখবেন সামনে যতদিন আয়ুষ্কাল আছে, দেখবেন যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তারা কখনো কারো কাছে মাথা নত করে না, বুক পেতে দেয়। তারা শহীদি তামান্না তাদের হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে যায়। কারণটা হলো, মরলে হয়ে যাবে শহীদ, আর বাঁচলে হলো গাজী। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান আল্লাহর দল মুক্ত হতে হবে। যদি জাহান্নামের লিহান যুক্ত আগুন থেকে আপনি যদি নিজেকে বাঁচাতে চান, নিজেকে যদি সেভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর দলভুক্ত হতে হবে। কারণ আল্লাহর দলভুক্ত যারা, জান্নাতি হলো তারা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাষ্ট্রের নামে সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরায়ে রাষ্ট্র, সূরা মূল। রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে চললে পরে রাষ্ট্রের লোকেরা, জনপদের লোকেরা সুখে শান্তিতে অবস্থান করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক, দ্বিতীয় খলিফা ওমর ফারুক যখন ক্ষমতার মসনদে যখন অধিষ্ঠিত হয়েছে, অধিষ্ঠিত হওয়ার পরে তিনি তার রাষ্ট্রটা পরিচালনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কোরআন দ্বারা যখন রাষ্ট্র পরিচালনা করা হয়,
মুসলমান, তখন কি অবস্থায় থাকে মানুষের একবার চিন্তা করে দেখেন। রাষ্ট্রপ্রধান কি করে? রাষ্ট্রপ্রধান খলিফা ওমর ফারুক তিনি যখন ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলেন, তিনি প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য গভীর রাত্রিতে বাইরে বের হয়ে পড়তেন, রাস্তার মধ্যে বের হয়ে পড়তেন। তার রাষ্ট্রের মধ্যে, তার জনপদের ভেতরে কেউ কোনো প্রকার কোনো অসুবিধায় পড়ে আছে কিনা, অনাহারে পড়ে রয়েছে কিনা, অর্ধাহারে পড়ে রয়েছে কিনা, তার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পরে এক বাড়ির কাছে তিনি গিয়ে শুনতে পারলেন একজন রমণী বিরহের গান গাচ্ছে। কিসের গান? বিরহের গান গাচ্ছে। বিরহের গান কেমন? ঘুম নাই দু চোখে, বুকের ব্যথায় এরকম গান আছে না? বিরহের গান গাচ্ছে। এই মহিলা যখন বিরহের গান যখন গাচ্ছে, তখন ওমর ফারুক বাইরে থেকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি কেন গান গাচ্ছ রে মহিলা? তোমার কি জানা নাই এই রাষ্ট্রটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা পরিচালিত হয়? ও মহিলা, তুমি কেন গান গাচ্ছ? গান মানুষকে মুনাফিক বানায়। কি বানায়? বলেন কি বানায়? মুনাফিক বানায়। কেমনে গান মুনাফিক বানায়? মুসলমান তার দৃষ্টান্ত দেওয়ার দরকার আছে না নাই? আপনারা শুনছেন হয়তো বা এরকম গান আছে, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালো বাসা দিয়ে, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালো বাসা দিয়ে। এমন গান আছে না নাই? বলেন আছে না নাই? একবার পাতলা পায়খানা, দুইবার ডায়রিয়া হলে যার খবর থাকবে না, যার হুঁশ থাকবে না, সে কিনা ভালোবাসা দিয়া সাগরের ঢেউ থামাবে? বলুন তো ভাইয়ারা আমার, যদি সাগরের ঢেউয়ের কাছে গিয়া আপনি যদি বলেন, ও সাগরের ঢেউ, আমার জীবনের যত ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসাগুলো তোকে দিয়ে দিলাম, থেমে যা, থেমে যা, বলুন তো সাগরের ঢেউ থামবে নাকি? সাগরের ঢেউ থামবে না, তার মানে মিথ্যা কথা। এরপরে আপনি পাথরের কাছে গিয়ে যদি আপনি বলেন, ও পাথর, আমার জীবনের যত ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসাগুলো তোকে দিয়ে দিলাম, একটা মাত্র ফুল ফোটায়া দেখা। বলুন তো পাথর কি ফুল ফুটাবে নাকি? চরম মিথ্যা কথা। তার মানে যার ভিতরে মিথ্যা রয়েছে, যে গানের ভিতরে মিথ্যা রয়েছে, সেই গান মানুষকে মুনাফিক বানায়। কথা বলেন ঠিক না বা ঠিক? আর আরেকজন মমতাজ পাগলি ছিল। এই মমতাজ পাগলি গান গেয়েছিল, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া হাইটটা যায়। এরকম গান আছে না নাই? আচ্ছা বলুন তো, আজও পর্যন্ত মমতাজ পাগলির কোন ডাক্তার বুক ফাড়ার কোন চিকিৎসা করেছে নাকি? বলেন চিকিৎসা করেছে নাকি? তার মানে এই গানগুলো মানুষকে মুনাফিক বানায়। আর এরাই ছিল এমপি, এরাই ছিল মন্ত্রী, যার কারণে এই মুনাফিক মার্কা লোকেরা যখন পার্লামেন্টে ছিল, আল্লাহ লোকদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। কথা বলেন ঠিক না? এটা বুঝতে হবে। গায়ক গায়িকা, নায়ক নায়িকা এরা যদি পার্লামেন্টে যায়, তাহলে বুঝতে হবে নায়ক নায়িকার চরিত্র ভালো না খারাপ। বলেন ভালো না খারাপ? নিঃসন্দেহে খারাপ। এরা কতজনের সাথে জেনার সাথে সম্পৃক্ত হয় তার হিসাবে নাই। কথা বলেন ঠিক না বাঠে? এরাই হচ্ছে এমপি, এরাই হচ্ছে মন্ত্রী, যার কারণে আল্লাহওয়ালা লোক যারা নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। কথা বলেন ঠিক না বাঠি? হযরত ওমর ফারুক মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা, তুমি কেন গান গাচ্ছ রে মহিলা? গান মানুষকে মুনাফিক বানায়। ভেতর থেকে যখন মহিলা পুরুষের আওয়াজ যখন শুনতে পারলেন, শুনতে পারার পরে মহিলা একদম গান বন্ধ করে দিয়া চুপ
চুপ করে থাকলেন। যখন বাড়ির ভেতর থেকে যখন কোনো আওয়াজ আসতেছে না, তখন ওমর ফারুক বাড়ির পেছনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মহিলাকে বললেন, ও মহিলা, তুমি যে গান গেয়েছো রে মহিলা, তোমার কি জানা নাই এই রাষ্ট্রটা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দ্বারা পরিচালিত হয়? ও মহিলা, প্রভাত হওয়ার সাথে সাথে তোমার বিরুদ্ধে খলিফা ওমর ফারুকের রাজ দরবারে মামলা দায়ের করা হবে রে মহিলা। এবার মহিলা বলছে, ও যুবক, আমি আপনাকে চিনি না জানি না, তবে শুনে নেন, জেনে নেন, আমি অপরাধ করেছি একটা, আর আপনি অপরাধ কিন্তু একটা করেন নাই, দুইটা করেন নাই, তিনটা করেন নাই, আপনি অপরাধ করেছেন চারটা। আল্লাহু আকবার বলেন। কয়টা অপরাধ করেছে? চারটা অপরাধ করেছেন। খলিফা ওমর ফারুক বললেন, ও মহিলা, কি অপরাধ করেছি? বলছে, আপনি যে অপরাধ করেছেন, আপনার এই অপরাধের কারণে আমিও প্রভাত হওয়ার সাথে সাথে আপনার বিরুদ্ধে আমি খলিফা ওমর ফারুকের রাজ দরবারে মামলা দায়ের করব। কাকে বলতেছে? ওমর ফারুক খেয়ে বলছে। ওমর ফারুক এবার চিন্তা করলেন, নিজের পরিচয়টা দিলাম, এই মহিলাটা ন্যায্য বিচার পাবে না, ন্যায় পাবে না। যখন আমি ওমর বিচার দেব তখন সে চুপ করে থাকবে, আর বিচার দিবে না। যার কারণে খলিফা ওমর ফারুক তিনি বললেন, ও মহিলা, কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি খলিফা ওমর ফারুকের রাজ দরবারে তুমি মামলা দায়ের করবে? মহিলা বললেন, আপনি এক নাম্বারের অপরাধ করেছেন, আপনি সালাম দেন নাই। কোন বাড়িতে প্রবেশ করতে গেলে আপনাকে সালাম দিতে হবে। আর বর্তমান সময়ে আমরা তো কারো বাড়িতে গেলে সালামও নাই, গলার খাকারিও নাই, অনুমতিও নাই, ডাইরেক্ট বাড়িতে গিয়ে ঢুকে পড়ি। কথা বলেন ঠিক কিনা? কোন বাড়িতে ঢুকতে গেলে আপনাকে সালাম দিতে হবে, এক নম্বরে সালাম দিতে হবে। সালামের জবাব থাকলে তারপরে অনুমতি আপনাকে নিতে হবে। দ্বিতীয় নাম্বার অপরাধ করেছেন, আপনি অনুমতি নেন নাই। তৃতীয় নাম্বারের অপরাধ করেছেন, আপনি সামনের দরজা দিয়া ঘরের ভেতরে প্রবেশ করেন নাই, আপনি পেছনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করেছেন। এই তিনটা অপরাধ। এরপরে চতুর্থ নাম্বার অপরাধ হলো, আপনি হলেন পরপুরুষ আর আমি হলাম পরনারী। আপনি আমার ঘরের ভেতরে প্রবেশ করার কারণে আমার পর্দার খেলাপ হয়েছে। এই চারটি অপরাধ আপনি করে ফেলেছেন। আমি অপ্রভাত হওয়ার সাথে সাথে আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বলুন তো, এই চারটা অপরাধ ছোট অপরাধ না বড় অপরাধ? বলেন, ছোট না বড়? বড় অপরাধ। এবার ওমর ফারুক চিন্তা করলেন, আহারে, আমি যে অপরাধগুলো করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। এবার খলিফা ওমর ফারুক বললেন, ও মহিলা, সত্যিই তো আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। এবার মহিলা বললেন যে, না, আমি আপনাকে মাফ করব না, প্রভাত হওয়ার সাথে সাথে আমি আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় এই কারণে পড়লেন, এই বিচারটা যদি ওমর ফারুকের দরবার পর্যন্ত চলে যায়, তাহলে খলিফা ওমর ফারুক তো মন করা কোনো বিচার করবে না। কোরআন সুন্নাহর আলোকে যেই বিচার করা হবে, যেই বিচার হবে, সেই বিচারই আমার হবে। তার আগে যদি এই মহিলার কাছ থেকে যদি মাপ চাওয়া যায়, মহিলা যদি কোনো ক্রমে আমাকে মাফ করে দেয়, তাহলে তো এই বিচারটা ওই পর্যন্ত যাবে না, আর আল্লাহ রব্বুল আলামিনও আমাকে মাফ করে দিবে। আমরা কি করি জানেন? আমরা যার কাছে ভুল করি তার কাছে মাফ চাই না, মাফ চাই আরেক জায়গায় গিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো ব্যক্তির কাছে অপরাধ করলে আমার কথায় যদি কেউ কষ্ট পায়, আমার কথা যদি কেউ কষ্ট পায়, তাহলে তার কাছে আমাকে মাফ চাইতে হবে।
ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। আপনি ওই ব্যক্তির কাছে মাফ না চাইয়া আপনি যে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কি মাফ করে দিবে নাকি? বলেন, মাফ করে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না। এই জন্য যার কাছে অপরাধ করবেন তার কাছে আপনাকে মাফ চাইতে হবে। এবার যখন ওমর ফারুক যখন বললেন, ও মহিলা মাফ করে দাও, মহিলা বললেন যে না, আমি মাফ করব না। ওমর ফারুক বললেন, ঠিক আছে, মাফ করো আর না করো সেটা তোমার ব্যাপার। তুমি কেন গান গেয়েছো সেই বিষয়টা আগে আমাকে বলো। এবার মহিলা বললেন, ও যুবক শুনেন, আমার স্বামী যিনি বিবাহের 3 দিন পরে আমাকে রেখে খলিফা ওমর ফারুকের ডাকে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আজকে 4 মাস অতিক্রম হয়ে গেছে, আমার কাছে আমার স্বামী নাই। আজকে কেন জানি বারবার স্বামীর কথা আমার মনে পড়ছিল, যার কারণে নিজের অজান্তেই আমার মুখ থেকে গান বেরিয়ে গেছে। খলিফা ওমর ফারুক চিন্তা করলেন, যখন অপরাধ ছিল 4টা আর এখন অপরাধ হলো 5টা। কয়টা? কারণ স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে। যারা দরকার ছিল তার বৈবাহিক অবস্থান কোন পর্যায়ে রয়েছে, 5টা অপরাধ করেছি। এবার মহিলাকে বললেন, ওমর ফারুক বললেন, ও মহিলা, আপনাকে যদি আমি প্রভাত হওয়ার পূর্বে আপনার স্বামীকে আপনার কাছে যদি আমি ফেরত দিতে পারি, তাহলে কি আপনি আমাকে মাফ করে দিবে? এবার মহিলা বললেন, অবশ্যই আমি মাফ করে দেব, যদি আমার স্বামীকে প্রভাত হওয়ার পূর্বে আমার কাছে আমি যদি পাই, তাহলে অবশ্যই আমি মাফ করে দেব। খলিফা ওমর ফারুক গেলেন প্রাসাদে। সেখানে গিয়ে তিনি তার সৈন্যবাহিনীর প্রধানকে বললেন, অমুক জায়গায় অমুক সৈন্য রয়েছে, ওই সৈন্যকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। প্রভাত হওয়ার পূর্বেই ওই সৈন্যকে বাড়িতে পৌঁছায় দিল, আর ওই মহিলা ওমর ফারুককে মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ের নেতা যারা যদি খালি এরকম খোঁজ খবর তো নাই না প্রজাদের না নিয়া, বরং তার ব্যাপারে, ওই নেতার ব্যাপারে যদি কোনো অভিযোগ তোলে, তাহলে বিনা বিচারে ফাঁসি। কি বলেন? একেবারে সারথীর সাথে মামলা হামলা দিয়া তাকে বিভিন্ন ধরনের টর্চারিং করে তাকে সেখান থেকে, বিশেষ করে তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে দিবে। কথা বলে ঠিক না ঠিক? ও মুসলমান, এই জন্য কোরআন যদি পার্লামেন্টে কোরআন যদি থাকে, কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রাষ্ট্রের লোকেরা, জনপদের লোকেরা সুখে শান্তিতে বসবাস করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রের নামেই একটা সূরা দিয়েছেন, সেই সূরাটার নাম হলো সূরা মুলক। বলেন আল্লাহু আকবার।